আল্লাহ বলছেন সেই জাহিলিয়াতের কথাটা স্মরণ করিয়ে বলছেন, হে মেয়েরা, বন্যতার যুগের মেয়েদের মতন বর্বরতার যুগের নামে তোমরা রাস্তায় বেরিও না। তোমরা যদি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে চলো, আল্লাহ তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছে, তোমাদেরকেও সেইভাবে শাস্তি দেবে। এজন্য আল্লাহ বলছেন, হে মেয়ের দল, মহিলার দল, জাহিলি যুগের মেয়ের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে চলবে না, না হলে তোমাদের জাহান্নাম যেতে হবে। মুসলিম শরীফের হাদিসের দিকে মায়েদের শোনায়, আল্লাহর নবী বলছেন, দুই প্রকার মানুষ তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি তাদের দেখি নাই। এর মানে হলো তারা রসুলের জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। ওই দুই শ্রেণীর লোককে এক শ্রেণী নবীজি বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, এমন মহিলা যে মহিলা কাপড় পিনলো এরপরও নগ্ন, কাপড় পরিধান করার পরও যে মেয়েটা নগ্ন, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ দেবে না, জান্নাত পাবে না, পাবে না। ইহুদিদের মেয়েরা, জাহিলি যুগের মেয়েরা, তারা অর্ধেক ঢাকতো, অর্ধেক খোলা রাখতো, ওরা তাদের রূপ সৌন্দর্য প্রদর্পণ করত। এই যুগের মেয়েরাও যদি তাদেরকে অনুসরণ করে দুনিয়া করে, নবীজি বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কাপড় পিনবে এরপর উলঙ্গ, রূপ সৌন্দর্য দেখাবে। মেয়েটা কে? আপনি নিজেকে দিকে তাকান। কাপড় পরিধান করার পরে উলঙ্গ মেয়েটা কে? এখান থেকে ব্লাউজ কিনেছে আপনার স্ত্রী, এখান থেকে এই পর্যন্ত, যাকে বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ। হাফ হাতার ব্লাউজ পিনার পর 12 হাতের, আপনারা মুখটা খুলে বলুন, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর 12 হাতের শাড়ি কাপড় পিন্ধে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন, যাবে। পিঠ দেখতে পাওয়া যাবে, প্যাট দেখতে পাওয়া যাবে, হাতের কবজি দেখা যাবে, কারণ তো হাফ হাতা দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনারা বলুন, ইসলাম কি বলেছে যে মেয়েরা পিঠ এবং প্যাট দেখাতে পাবে? পাবে না। তো এখন আপনার দেখিয়ে এই জালসাতে এসেছে হাফ হাতার ব্লাউজ গায়ে দিয়ে আর শাড়ি কাপড় পিনে তার পিঠ এবং পেট এবং তার হাত পা দেখতে পাওয়া যায়, ওই মেয়েটা এসে রসুল বলেছেন তারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। এবার বলুন, এরাই সেই মেয়ে কিনা যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তারা জাহান্নাম যাবে, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এখন আপনি শতকরা 100টার মধ্যে 90টা মেয়েকে দেখতে পাবেন তারা কাপড় পরে আছে, এরপরেও তাদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। দর্জি দিয়েছে 1.5 মিটার কাপড় ব্লাউজ বানানোর জন্য। আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে হ্যাঁ না বললে বুঝবো না, এখানেও আছে। 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানানোর জন্য। দর্জি বদমাইশ পিঠটা চাঁদের মতন কেটে খালি একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলুন, আছে। গোটা পিঠটা দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, মেয়েদের পর্দা কোথায়? নবীজি বললেন যে মেয়েরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, তারা জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, জান্নাতে যাবে না, পাবে না। নবীজি বলছেন আমি তাদের দেখি নাই, এর মানে নবীজির জামানায় ছিল না। তাহলে আপনাকে যদি শাড়ি কাপড় পরতেই হয়, শাড়ি কাপড় যদি গায়ে দিতেই হয়,
উপরে লম্বা চাদর আপনাকে চাপাতে হবে মা, তাহলে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় নবীজি বলছেন মেয়েটা জাহান্নাম যাবে। শুধু তাই নয়, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না, ওই মেয়েটার নামাজও হবে না। যদি পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, নামাজ তখনই হবে। ওর উপরে লম্বা উড়না, লম্বা চাদর ঢেকে নিতে হবে, যেন কোনো একটু জায়গাও দেখতে না পাওয়া যায়। শুধু পায়ের পাতা, হাতের পাতা, মুখটা খোলা রাখা যায় যাচ্ছে, এটা অসুবিধা নাই, কিন্তু পেট এবং পিঠ উদাম করে রাখতে পাবে না। আমি কোনো এক জলসাতে এই কথা যখন বললাম পিঠ এবং পেট উদাম রাখা যাবে না, তখন মেয়েরা বলেছিল যে মৌলানা তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। দিনাজপুর পতিরাম বালুরঘাটের কাছে বলেছিল মালানা আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো, তাইলে তো আর পেট দেখতে পাওয়া যাবে না। তো খুব ভালো, ম্যাক্সি পরলে তো পেট দেখতে পাবে না, পিঠ পাবে না, সব ঢেকে যাবে, খুব ভালো। ইমাম সাহেব আমাকে বলছে মাওলানা আপনার কথা মোতাবিক পাড়ায় 90% মেয়েরাই ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো, কিন্তু সর্বনাশ হচ্ছে কেউ আর মাথায় উড়না দেয় না। কি লাভ হবে বলেন? মাথার চুল একটাও দেখতে পারে না। একদম ঢেকে রাখতে হবে, তোমাকে হেফাজত করতে হবে তোমার শরীরটা। তা আমার নবীজি বলছেন এমন পোশাক তুমি পরলে, যে পোশাক পরার পর, কাপড়ের পরার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, তুমি উলঙ্গ, তুমি নগ্ন, তুমি ল্যাংটা। নবী বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। ম্যাক্সি পরেছে, মাথায় যদি ওড়না না দেয়, বুকের উপরে যদি চাদর না দেয়, মাথায় যদি উড়না না লাই, তো কোনো লাভ হবে না। বর্তমান ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে ববু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা তাহলে মা আমার তোমার দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ শুনে নাও। নবীজি হাদিসের শেষে বলছে শুনে নাও, ওরা মাথার চুল বাঁধবে কেমন করে, খোপা বাঁধবে কেমন করে, চুলের ঝুটি বাঁধবে কেমন করে, উটের পিঠে দেখবেন কুচ থাকে উঁচা। নবীজি বলছেন ওই মেয়েরা যারা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। ওরা মাথার চুল বাঁধবে উটের গুচির মতন করে, উটের কুচের মতন উঁচু করে চুল বাঁধবে, দূর থেকে বোঝা যাবে এটা মহিলা। ওই মেয়ে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব এগুলোকে ঢেকে 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 দুনিয়া করো, রাস্তায় প্রয়োজনে তুমি যাও। তবে আমার আল্লাহ বলছেন জাহিলিয়াতের যুগের মেয়ের মতন, অসভ্যতার যুগের মেয়ের মতন তোমরা নিজেদের শরীরকে বের করে রাস্তাঘাটে চলিও না, রবে না, রবে না। একজনা বিয়ে করেছে বুঝলেন তো, বেনারসি শাড়ি আরো সব কি কি শাড়ি বলে, ওগুলো সব পরছে তার স্ত্রী, 1 বছর হলো। তো এমন শাড়ি পরেছে ওই কাপড়ের মতন পাতলা, মশারি মশারি সব বুঝতে পারা যায়, এমন পাতলা ফ্যান্সি কাপড়, সব কোনটা উঁচা কোনটা নিচে সব বুঝতে পারা যায়। সেটা পড়ে আছে, পাড়ার লোকেরা দেখছে আপনার টাকা দিয়ে দেওয়া গয়না, পাড়ার লোকে দেখছে আপনার বউকে আর মজা মারছে, ডেকে রাখতে হবে। এজন্য নবীজি বললেন হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের হেফাজত করো। স্বামীর মালের হেফাজত মানে হলো বিবির নিজের সম্পদ দেহ হেফাজত করো, পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না। আর মেয়েরা কি করো,
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। এটা পর্দার আলোচনা হবে এবার। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমাদের দৃষ্টিকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমরা নজরকে নিচু করো। এবার আপনাদেরকে বলি, পর্দা আগে কাকে করতে হবে, মেয়েকে না ছেলেকে? পর্দা আগে কাকে করতে হবে? কেউ বলছে আগে পুরুষকে, বলছে তুমি নত করো তোমার নজরকে, কারণ পর্দার লঙ্ঘন আল্লাহ প্রথমে পুরুষকে বলছেন নজরকে নিচু করো, এরপরে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মেয়েরা তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে নিচু করলে গুনাহ হবে না। আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তি এমন আছে যে তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে না, যে তিনজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে না, তার চোখ জাহান্নাম যাবে না। তিনজনের একজন হলো যে চোখ বেগানা নারী দেখলে নত হয়, যে চোখ বেগানা নারী দেখলে নত হয়। তার মানে পুরুষকে বলতে চাইছে, হে পুরুষের দল, বেগানা নারী দেখলে নত হয়ে যাও, নিজের দৃষ্টিকে নিচু করে নাও, জেনা থেকে বেঁচে যাবে। আল্লাহর নবী বলছেন ওই চোখ জাহান্নাম যাবে না, বলুন সুবহানাল্লাহ। তবে প্রয়োজনে রাস্তাঘাটে চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, এটাই বাস্তবতা। তো একবার দেখেছেন, মাথা নত করেন, দ্বিতীয়বার আর দেখিয়েন না। এই জন্য পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ মেয়েদেরকে বলছেন তোরা আগে নজরকে নিচু কর, কারণ যত ফাহিশা কাজ সব নজর থেকে। কেন না, রাজধানীকেও দাঁড়াতে হবে, হবে কি হবে না? হবে। আজ যদি হরিশ্চন্দ্রপুরে কামরূপ দাঁড়ায়, সেখানে যদি করে বেরিয়ে চলে যাবে। তো মেয়েদেরকে বলছে তোরা তোদের সিগন্যালটাকে রেড কর, লাল কর, খবরদার কোন পুরুষ যেন তোদের দিকে তাকিয়ে জেনার মতন পাপ না করে। করতে হবে, নিজের নত হও, নিজের চোখকে নত করো। তুমি যদি রেড সিগন্যাল দাও তাহলে কোনো পুরুষ তোমার কাছে ভিড়তে পারবে না। আর যদি তুমি চোখটাকে, তোমার দৃষ্টিকে তুমি যদি পর পুরুষকে সিগন্যাল সবুজ দাও হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে প্রথমে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াহফাযনা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। আর তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের শরীরের জিনাত গুলোকে ঢেকে নাও, শরীরের রূপ চেহারা গুলোকে ঢেকে নাও। জিনাতের পরে আবার আল্লাহ বলবেন জিনাতের কথা। তা আমার আল্লাহ বললেন প্রথম তোমাদের সতীত্বর হেফাজত করো, আর তারপরে আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের জিনাত গুলোকে ঢেকে নাও। আরেকটা জিনিস আপনাকে বলছি, ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। মেয়েদেরকে আল্লাহ বলছেন তোমরা সতীত্বের হেফাজত করো। শুধু তারা হেফাজত করবে এই কথা শেষ নয়, আপনাকেও করতে হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা দুটা জিনিসের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জিম্মা নিব। কি? এক, দুই ঠোঁটের মাঝখান, তার নাম হলো জবান, জিহ্বা। আল্লাহ রাসূল বলছে জবানের হেফাজত করো, আমি জান্নাতের জিম্মা নিয়ে নেব। দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান, হেফাজত করো, জিম্মা নিব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মা আমার, লজ্জাস্থানের হেফাজতের গুরুত্ব কেন?
পৃথিবীতে যত আল্লাহওয়ালা আলেম আবেদ কারি হাফেজ মাওলানা নবী রাসূল যে কেউ হোক না কেন সবাই পৃথিবীতে এসেছে মায়েদের ওই রাস্তা দিয়ে নষ্ট করে দেয়, নোংরা করে দেয়। ওই মেয়েটা কোনোদিন ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য আল্লাহ বলছে বান্দিরে ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের নজরকে নত করো। একটা উদাহরণ দিয়েছি তাহলে বুঝতে পারবেন। এই গ্রামে আমি মনে করেন কাটিয়ার দিয়ে মধুপুর যাব জালসাতে। তা আমার সঙ্গে মনে করলেন বিরাট বড় আলেম আছে। কত বড় আলেম? বলে কাবা শরীফের ইমাম আছে আমার সঙ্গে। উনি মনে করেন ইন্ডিয়া ঘুরতে এসছে। তো এদিক দিয়ে যাবো, তো রাস্তাতে যাচ্ছি, তো বলছে সন্ধ্যা হয়ে গেল। তো বলছে সন্ধ্যা হয়ে ঠিক হবে না। রাঘবপুরে ফোন করে বললাম ভাই কালকে প্রোগ্রাম মধুপুরে বিহার, তো ভাবছি আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, আপনাদের গ্রামে রাতটা থাকবো, সকালে যাব, বিদেশের লোক কেন কষ্ট দেব। আচ্ছা বলুন, এই খবরটা শুনে এই গ্রামের লোক খুশি হবে হবে না? কাবা শরীফের কথা শুনে খুশি হবে না? ওরে সুবহানাল্লাহ, ভিক্ষা করে হলো এসি রুম করবে, এরা করবেই। কাবা শরীফের ইমাম আসবে মানে একদম ইমাম সাহেব একটা ঘরের রুম টুমকে একদম টিপটপ করে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে দেখো ঘরটার হিফাজত করো, আমি একটু স্টেশনে যাচ্ছি, কাবা শরীফের ইমাম সাহেব আর বড় আব্দুর রহমানকে রিসিভ করে আসি। ঘরটা সাজিয়ে দেওয়ার স্ত্রীকে বলছে ঘরটার হিফাজত করো, আমি মেহমানকে আগিয়ে নিয়ে আসি। এবার কাবা শরীফের ইমামকে আগিয়ে নিতে এসে ইমাম সাহেবকে নিয়ে যেয়ে দেখছে মুলি সাহেব যে ঘরটা কাবা শরীফের ইমামের জন্য রেডি করেছে ওর বউ কি হিফাজত করবে? 2টা ছাগল আর 5টা বকরি বেনে রেখে দিয়েছে, আর ভেড়া 4টা-5টা ভেড়ে রেখে দিয়েছে, গোটা ঘরের সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা আপনারা একটু জুড়ে বলুন, ওই রকম নোংরা ঘরে এরকম দামি লোককে রাখা যাবে? যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছেন হিফাজত করিও। মাওলানা মুফতি মুহাদ্দিস আব্দুল দিয়ে পৃথিবীতে আসবে, হিফাজত করিও, হিফাজত করিও। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আল্লাহ বলছে যদি তুই নষ্ট করে দিস, সতীত্বর যদি নষ্ট করে দাও, তোমার জায়গাতে আমি ভালো সন্তান রাখব না, অতএব তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। এরপরে আল্লাহ বলছে ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমাদের শরীরের অবকাঠামোগুলোকে ঢেকে নাও, বিশেষ করে গলা, আপনার কিনা গলার এই জায়গাটা আপনারা ঢেকে নাও, উড়নাটা দিয়ে ঢেকে নাও, খবরদার পরপুরুষকে দেখাবে না। মুখ ঢাকা নিয়ে মতবিরোধ আছে, তবে আমার মত হচ্ছে মুখ ঢেকে চলেন। ফিতনার জামানা, মুখ ঢেকেই চলুন, রাস্তাঘাটে মুখ ঢেকে চলুন, এটাই সর্বোত্তম কথা আপনাকে বলছি। কেন মুখ ঢাকবেন? মেয়েরা সারা জীবন মুখ ঢেকে চলবে রাস্তায় কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটাও বুঝতে পারবেন আপনি। ঝাড়খণ্ড পাকুড়ে গেছেন কেউ? আপনারা পাকুড় গিয়েছেন কেউ? পাকুড়, হিরণপুর, পাকুড় যাননি? বর্ধমানের দুর্গাপুর গিয়েছেন? দুর্গাপুর তাও কেউ যাননি? তাহলে আপনাদেরকে বুঝাই, তাও বুঝার চেষ্টা করেন। ঝাড়খণ্ডে কয়লা পাওয়া যায় হিরণপুরে, পাকুড়ে পাথর পাওয়া যায় মাটির তলে, বিরাট বড় বড় খাদান আছে, রাত দিন পাথর বের করছে, আর গোটা ভারতের কানায় কানায় পাথর সাপ্লাই করছে পাকুড়ের পাথর। বর্ধমানে আছে কয়লা, হিরণপুরে আছে কয়লা, তো মাটির তলে বৈজ্ঞানিকরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, বিরাট বড় বড় পাইপ মাটির তলে বুজবুজ বুজবুজ করে ভরে দিচ্ছে। এরপরে বিরাট বড় বড় কম্পিউটার নিয়ে বসছে, আর কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে লাল মাটি, তার নিচে পাথর আছে, তার নিচে কয়লা আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে
কথা বলেন এরা? টুক করে যদি আমি যে একটু হাতাটা নামিয়ে দিই, কারেন্টটা যদি বন্ধ করে দিই, ওর বাপ বলতে পারবে? ওর যত বক বক সব বন্ধ হয়ে যাবে যদি লাইনটা একবার কেটে দেওয়া হয়, হবে কিনা? তো আমার আল্লাহ বলছেন, হে মেয়েরা, সারা পৃথিবীর পুরুষেরা এরা হলো বৈজ্ঞানিক কম্পিউটারের মতন। যখন তোমার এই স্ক্রিনটা দেখবে আরো গবেষণা করবে, এর নিচে এই আছে, তার নিচে এই আছে, তার নিচে এই আছে। যখন বোন তোমার মুখটা কোনো পুরুষ দেখবে, তোমার থুতিনিটা যখন কোনো পুরুষ দেখবে, ও তখন মনে মনে কল্পনা করবে, মুখ যদি এত সুন্দর হয়, নিচেটা আরো কত সুন্দর, তার নিচে আরো কত সুন্দর, তার নিচে আরো কত সুন্দর। এজন্য মা রে, বোন রে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, মুখটাকেও ঢেকে নাও, এই মুখ দিয়ে যেন কোনো পুরুষ গবেষণা করতে না পারে। ঢেকে রাখো। মেয়েরা সম্পদ, বাড়িতে থাকবে এরা। আমরা এগুলো বুঝি না। পর্দার কথা বললে মানুষ মনে করে এটা একটা বুঝা। আমি বেশি লম্বা করছি না, পর্দা জিহাদ সম্পর্কে বলতে হবে। শুধু একটা বইয়ের নাম বলছি, কিনবেন, পড়বেন, বাংলা কিতাব, ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। বর্তমান পর্দাও হয়ে গেছে এক রকমের ফ্যাশন। ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন, বাংলা চটি বইটা কিনে দেখবেন পর্দার কি গুরুত্ব আছে। মারে বোন রে, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবে যদি পর্দা না করো। কারণ নামাজ পড়াটা ফরজ, পর্দা করাটাও নারীদের জন্য ফরজ। নামাজ পড়াটা ফরজে আইন, আপনার পর্দা করাটাও ফরজে আইন। নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নাম যেতে হয়। আর ফরজ পর্দা না করলে তবুও মায়েদের জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। কিন্তু দুনিয়াটা হয়ে গেছে উল্টা। উল্টা মানে কুমিরপুরে হাট যান আপনি, কুমিরপুরে হাট একবার দেখবেন, একটা মেয়ে, তার বয়স কম বেশি 75 বছর। কত বছর? 75 বছর। লম্বা চাদর গায়ে দিয়েছে, বুঝলে, মাথায় উড়না। ওই দাদি 75 বছর হয়ে গেছে, ওর চোখটাও কেউ দেখতে পায় না, এত সুন্দর ঢেকে থাকে। থাকে কি থাকে না? আমাদের মা চাচিরা ঢেকে থাকেনি? আর ওই দাদির পেছনে 20 বছরের একটা যুবতী মেয়ে, সব বুঝা যাচ্ছে, মাথায় উড়নাটাও দেয় নাই। কথা হয় না বলুন? এই দাদি যদি 75 বছরে এত লম্বা চাদর ঘুমটা দিয়েছে, ও যদি উড়না নাই দেয় মাথায়, ওই বুড়ি দাদি দিয়ে কেউ তাকাবে? কথা বলে না? কেউ তাকাবে? তাকাবে না। তাকাবে কার দিকে? পতিনের দিকে তাকাবে। যে মেয়েটার 18 বছর, যে মেয়েটার 20 বছর, 25 বছর, 30 বছর, এই মেয়েটার দিকে সবাই তাকাবে। তাহলে এই মেয়েটার শরীরে চাদর জুটলো না, যার দেওয়ার প্রয়োজন সে দিল না, আর যার দিকে কেউ তাকাবে না সে লম্বা বুরখা পরে বসে আছে। এটাই হইল বাস্তবতা। ঠিক কিনা জুড়ে বলুন? আমরা বুঝি না কাকে। তাহলে পর্দা হলো ফরজে আইন, না করলে কঠিন জাহান্নামী হতে হবে। এবার চলুন জিহাদ। জিহাদ কাকে বলা হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতালকে ফরজ করা হলো, জিহাদকে ফরজ করা হলো। জিহাদ কাকে বলা হয়? একটু করে আপনি বোঝার চেষ্টা করেন। বর্তমান ফিলিস্তিনের যা অবস্থা, মুসলিমেরা লড়াই করছে বাইতুল মুকাদ্দাসের জন্য, নিজের মাতৃভূমির জন্য। যদি সরকার অনুমতি দেয় তাহলে জিহাদ, ওই জিহাদের ময়দানে আপনি যাবেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিহাদের ব্যাপারে 2023 সালে আজকের দিনটা মনে করলেন। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে যে কোরআনের আয়াতটা আল্লাহ মনে হচ্ছে দেখে দেখে বলছেন, আল্লাহ আজকে ফিলিস্তিনে দেখেন মেয়েরা কাঁদছে, বাচ্চারা কাঁদছে, অসহায় বৃদ্ধরা কাঁদছে। তো আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, ওমা লাকুম লা
তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর তোমাদের কি হয়েছে? আল্লাহ বলছেন, হে হরিশ্চন্দ্রপুরের লোক, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, জিহাদ করছো না? অথচ অসহায় নারী ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারীরা, অসহায় পুরুষেরা, বৃদ্ধরা কাঁদছে, কেঁদে কেঁদে তারা আজকে বলছে, রব্বানা, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আখরিজনা, আপনি আমাদের এখান থেকে বের করে নিয়ে চলুন, আপনি আমাদের এখান থেকে নাজাত দেন। হে রাঘবপুরের মুসলমান, নাজাত কে দিবে? আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না? অসহায় নারীদের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? শিশুদের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? অতএব তোমরা জিহাদ করো, লড়াই করো, দিলে জিহাদের তামান্না না। একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি কে বলে দেন। নবীজি বলছেন, যে মুমিন নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম লোক। তাহলে জিহাদ একটা উত্তম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলছেন, যদি জিহাদ করতে করতে কেউ মারা যায়, শহীদ হয়ে যায়, ওদেরকে মৃত্যু বলিও না, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। যুদ্ধ করতে করতে যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেন, নবীজি বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে যে জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা চিরঞ্জীব, ওরা মরে না। ওদেরকে আমার নবী বলছেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে, কোনো হিসাব লাগবে না, লাগবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জিহাদের তামান্না বুকে রাখেন। মওত চাওয়া হারাম, মওত চাওয়া হারাম, তবে জিহাদের মওত চাওয়া আবার হালাল। হালাল মানে এটা নেকির কাজ, ইবাদত। যে আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও। এই জিহাদের তামান্না চাওয়া, শহীদের মওত চাওয়া, এটা ইবাদত, এটা হারাম নয়। তাহলে জিহাদ। নবীজির কাছে একটা ছেলে এসে বলছেন, হুজুর অনুমতি দেন, আমি জিহাদে যাব। নবী বললেন, তোমার মা বাপ আছে? বলে, জি হুজুর, আমার মা বাপ আছে। ইরজি, ফিরে চলে যাও, মা বাবার মাঝে তুমি জিহাদ করো গা। অন্য হাদিস এসে তুমি মা বাবার এমন খেদমত করো, জিহাদের সম পরিমাণ নেকি আল্লাহ তোমাকে দেবে। অতএব জিহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বিশ্ব নবী নিজে জিহাদ করেছে, আর সাহাবীরা কতজন জান দিয়েছে, মাল দিয়েছে। তাই আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনলো, হিজরত করলো, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, চাই শহীদ হোক, চাই গাজী হোক না কেন, এরাই হলো প্রকৃত সফল লোক, এরাই হলো কামিয়াব। জান আর মাল দিয়ে লড়াই করা, কারণ রসুলের যুগে জিহাদ হতো জানের বিনিময়, মালের বিনিময়। জান দিয়ে লড়াই যেত, মালও দিয়ে যারা তো জিহাদে যেত। মালেরও প্রয়োজন জিহাদে, জানেরও প্রয়োজন জিহাদের জন্য, দিনের জন্য। কত ভালোবাসেন আল্লাহ তাদেরকে জানেন? আল্লাহ রসুল বলছেন দুটি ফোঁটা, আল্লাহ নবী বলছেন দুটি ফোঁটা। ফোঁটা মানে কপালের ফোঁটা না, এই পানির ফোঁটা বলে না, পানির ফোঁটা, এক ফোঁটা ওষুধ খাওয়ারে, এই যে ফোঁটা বলে কি না, এই যে ফোঁটা। তো রসুল বলছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় কোনো জিনিস আল্লাহর কাছে আর দ্বিতীয় কোনো ফোঁটা নাই, এই দুটা বাদে। দুটো ফোঁটা কিসের? এক হলো আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানির ফোঁটা,
দ্বিতীয় নম্বর নবী বললেন, মুশরিকেরা যখন মুজাহিদদের আঘাত করে ওই শরীর এত প্রিয় বন্ধুরে, অত প্রিয় জিনিস আল্লাহর নজরে আর কিছু নাই। এরপর নবীজি বলছেন দুটি চিহ্ন এত প্রিয়, দুটি চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয় চিহ্ন আল্লাহর কাছে আর কিছু নাই। চিহ্ন দুটি কি? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয় ওই চিহ্ন, এই ফরজ ইবাদত করতে যে চিহ্ন কার হয়? দেখবেন নামাজ যারা পড়ে, নামাজিদের কপালে দেখবেন দাগ থাকে না? যারা নামাজ পড়ে ওদের কপালে দাগ থাকে কি থাকে না? থাকে। ফরজ ইবাদত করতে গিয়ে কপালে যে দাগ হয়, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে তার মধ্যে নামাজ পড়লে দেখবেন কপালে দাগ হয় মুসল্লিদের। শুধু তাই নয়, পায়ের গোড়ালু, এই জায়গাতে অনেকে গোড়ালু বলে, কাপ এই জায়গাটা, এই গোড়ালু দেখবেন মোটা হয়, চামড়া দেখবেন চুলে যায়। তো নবী বললেন দুটি চিহ্ন এত প্রিয়, দুটি ফোঁটা এত প্রিয়, এই মোট চারটা জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনার কিনা চিহ্নগুলো কোনটা? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়। দ্বিতীয় নম্বর, যখন সাহাবীরা মুসলমান মুজাহিদেরা যুদ্ধে চলে যায় আর মুশরিকেরা যখন তাদের আঘাত করে, মুশরিকেরা যখন তাদেরকে মারে, যে দাগ হয়, যে চিহ্ন হয়, যে আঘাতের চিহ্ন হয়, এই চিহ্নটা, দ্বিতীয় নম্বর এই চিহ্নটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। অতএব জিহাদে তুমি যাবে কেমন? জান এবং মাল দিয়ে লড়াই করো। আল্লাহ বলছেন এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব, কোনো চিন্তা রবে না। সাহাবীদের যুদ্ধ দেখবে, মোতার প্রান্তে যাবে, মোতার যুদ্ধে যাবে। কেউ বলেছেন এশারের নামাজ, কোন হাদিসে এসে জোহরের নামাজ। আল্লাহর নবী মনে করলেন এশারের নামাজ পড়ে দিয়ে দেখেন মসজিদে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সবাই বসে যাও, কেউ উঠবে না, বসে যাও। রাসূলের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সবাই বসে গেল। নবীজি বললেন যায়েদ ইবনে হারিসা কই? যায়েদ বিন হারিস কই? যায়েদ বিন হারিস বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আছি নবী গো। দ্বিতীয় নম্বর বললেন অমুক জন কই? ফুলানুন। নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব কই? তুমি দাঁড়াও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শুনলেন মায়েরা সাহাবীদের যুদ্ধের ঘটনা, জিহাদের ঘটনা। তারা মওতকে ভয় পায়নি, জিহাদের তামান্না, শহীদের তামান্না নিয়ে তারা লড়াই করেছে। নবীজি তিন নাম্বার বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মসজিদে উপস্থিত নবী গো। নবীজি বললেন মোতার প্রান্তে লড়াই হবে, যজ্ঞে মোতার যুদ্ধে যেতে হবে। আমি তোমাদের তিনজনকে এই যুদ্ধের কমান্ডার বানালাম, এই জিহাদের সেনাপতি বানালাম। তোমরা তিনজন, প্রথম হলো যায়েদ বিন হারিস, দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনকে আমি যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। এইভাবে নবীজি তাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন। এবার নবীজি বললেন যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমরা দেখা করে এসো, তোমরা বাড়িতে গিয়ে একটু সাক্ষাৎ করে এসো, তোমাদের জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত যায়েদ যখন দাঁড়ালেন, মা আমার, বোন আমার, এই যায়েদের বাবা মা কেউ ছিল না। এই যায়েদের বাবা মা ছিল না বলাটা কেমন হলো? যায়েদ ছিল নবীজির গোলাম, যায়েদ নবীজির কাছেই মানুষ হয়েছিল, যায়েদ ছোটবেলা থেকে রাসূলের কাছেই মানুষ হয়েছিল। তখন যায়েদের ঘটনা তাহলে 1-2 মিনিটে আপনাকে বলি। যায়েদ যখন 8 বছরের বাচ্চা, যায়েদ যখন নাবালক, যায়েদ তার মা এবং খালার সঙ্গে তার নানির বাড়ি যাচ্ছিল। মনে করেন রাঘবপুর থেকে আপনার কিনা ভালুকা রোড, মানে শামসিতে মনে করলেন যায়েদের নানির বাড়ি। আর যায়েদের মা এবং খালা মানে তার
দু মায়ের একই গ্রামে বিয়ে হয়েছে, তার মায়েরা দু বোনের একই গ্রাম রাঘবপুরে। এবার তার মায়েরা মনে করলো চলো বাপের বাড়ি যাব। জায়েদ নাবালক, তাকে বলছে বেটা রে চল সামচি তোর নানির বাড়ি যাবি। বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনেই তো নাচতে লেগে যাবে আনন্দেতে। এবার বাচ্চা জায়েদ মরুভূমিতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছিল। কিন্তু বন্ধুরে যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, ছিনতাইয়ের দল, ডাকুর দল, ছিনতাইয়ের দল হযরতে জায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল। দুটি মেয়ের গায়ে বল কম, তাই তাদের কাছ থেকে কেড়ে নিল। এই জায়েদকে কেড়ে নিয়ে এসে চলে এলো কোথা? মদিনার বাজারে ডাকাতেরা নিয়ে চলে এলো। লুটেরার দল মদিনার বাজারে আনলো কেন? বিক্রি করার জন্য। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। জায়েদের মা কেঁদে কেঁদে আতপাগলি হয়ে গেছিলেন। এবার জায়েদকে বিক্রি করার জন্য ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা তারা দাঁড়িয়ে আছে মদিনার বাজারে। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনবে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, তার ভাস্তা। সে যখন জায়েদকে দেখে পছন্দ হলো, খাদিজাকে দিব যেহেতু তার স্বামী নাই। এবার এই বাচ্চাটা কিনে নিল আম্মুজান খাদিজার ভাতিজা। সে চলে গেল জায়েদ এবার তার আম্মাজান খাদিজার ভাতিজার কাছে। এবার সে ছেলেটা নিয়ে চলে গেল কোথা? আম্মাজান খাদিজার কাছে, যে বলছে ফুফু আমার যখন যে প্রয়োজন হবে বাচ্চাটাকে আপনি ব্যবহার করবেন, কাজকর্মে কাজে লেগে যাবে। এবার বাচ্চা যায় চলে গেল কোথা? আম্মাজান খাদিজার কাছে চলে গেল। যেদিন আম্মাজান খাদিজার রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মাজান খাদিজা সব কিছু নবীজিকে দান করে দিয়েছিলেন। শেষের বেলায় এই বাচ্চা জায়েদকে হাত ধরে নিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে কাজ প্রয়োজন হবে আপনি করে নেবেন। এই বাচ্চা জায়েদ চলে গেল রাসূলের কাছে, চলে গেল নবীজির সঙ্গে উঠতে বসতে একটু বড় হয়ে গেল। ভাইরা আমার, জায়েদের বাবা কেঁদে কেঁদে আতপাগলার মতন হয়ে গেছিল। জায়েদের বাবা বলেছিল ও হাওয়া তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? হে বাতাস তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এবার বেশ কিছুদিন পর, বেশ কয়েক বছর পর খবর দেওয়া হলো, কোন একটা লোক হজ করে যেয়ে বলছে ও জায়েদের আব্বা আর তোমাকে কানতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, কবর লও। হযরতে জায়েদের আব্বা কিছু মাল নিলেন, তিনি বাদশা ছিলেন, বড় লোক ছিলেন, কিছু মাল নিলেন আর তার সঙ্গে জায়েদের চাচাকে সঙ্গে করে নবীজির দরবারে এলো। রাসূলের দরবারে এসে কাঁদতে কাঁদতে জায়েদের বাপ বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, নবী গো বাচ্চাটাকে একবার ডাকেন। কেন কেন কেন? এবার জায়েদের বাপ থাকতে না পেরে কাঁদতে 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 বলছে হুজুর ওই বাচ্চাটার নাম জায়েদ, আমি তার বাবা। কতদিন সন্তানের মুখ দেখি নাই, ওই ছেলেটা আমার, আমি তার বাবা। সঙ্গে যিনি এসেছে তিনি চাচা। নবী কিছু মাল নিয়ে এলাম, এই মালগুলো আপনি গ্রহণ করুন, বিনিময় ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেন। নবীজি বললেন থেমে যাও, না 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 না, এইভাবে হতে পারে না। নবীজি বললেন জায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখনো জায়েদ তার বাবার দিকে তাকায় নাই। নবীজি বললেন তুমি এদেরকে একবার দেখো, তুমি চিনতে পারছো নাকি একবার দেখো। হযরতে জায়েদ একবার বাবার দিকে একবার চাচার দিকে যখন দেখলেন, বাচ্চা জায়েদ কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাবা, এটাই আমার চাচা, নবী এটাই আমার বাপ। নবীজি বললেন জায়েদ ভালো করে দেখো, তুমি ধোঁকায় পড়ে যাচ্ছ মনে হয়, কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো। জায়েদ বলছে না এটাই আমার বাপ, আমার চোখ ভুল বলছে না, আমার অন্তর ভুল বলছে না, এটাই আমার চাচা। নবীজি বললেন থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, আমি মানা করব না। আমি যদি বলি থেকে যাও, তুমি বাপ চাচার সঙ্গে চলে গেলে, নবীর আদেশ
আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। জায়েদ আমি যদি বলি চলে যাও, আর যদি আমার মহব্বতে থেকে যাও, তুমি আদেশ অমান্য হবে, আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, তোমার ব্যাপার। এবার বাচ্চা জায়েদ একবার বাবার দিকে অঝর নয়নে চোখ বুলিয়ে দেখছেন আর কাঁদছেন, একবার চাচার দিকে দেখছেন, এরপর রসুলের দিকে যখন তাকালেন, নবীজির দিকে তাকিয়ে থাকতে না পেরে হযরতে জায়েদ নবীজিকে গাড় মারিয়ে ঝরে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। আল্লাহর নবী জায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিল, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুই আমার বেটার জায়গা দখল করে নিলি। এজন্য মুফাসসিরিনগণ জায়েদকে রাসূলের প্রশ্নপত্র বলেছিল, সেই জায়েদকে মুতার প্রান্তে প্রথম সেনাপতি বানিয়েছে। জায়েদকে বলছে, যা বাড়িতে খবর দিয়ে একবার দেখা করে আয়। আল্লাহর নবী সাহাবী জায়েদ দাঁড়িয়ে বলছে, হুজুর গো, আব্বা নাই, আম্মা নাই, আপনার কাছে লালিত পালিত হয়েছে নবী গো, কার কাছে যে ক্ষমা চাইবো? চলতে ফিরতে যদি কোনো রকম ভুল করে থাকি ইয়া রাসূলুল্লাহ, চলতে চলতে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করে থাকি, হুজুর বাচ্চা ছেলে বলে আপনি ক্ষমা করে দিবেন, ছোট নাবালক ছেলে বলে ক্ষমা করে দিবেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাচ্চা জায়েদ ক্ষমা চেয়ে জিহাদের জন্য চলে গেল, আর বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতে মুলাকাত করিয়ে নেয়। এরপরে জাফর ইবনে আবি তালিব সেও বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখলেন কুচি কুচি ছোট ছোট বাচ্চা, নাবালক তার ঘরে বাচ্চা ছিল। বিবির সঙ্গে মোলাকাত করে বলছে, বিবি রে, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মোলাকাত হবে বিবি আমার, আর আমি মরে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর আমার কুচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিও বিবি আমার, যে এই রাস্তায় তোর বাবা চলে গেছে, তোরাও এই রাস্তায় চলে যা। এই বলে যখন তিনি চলে আসছে, বাচ্চা ছেলেগুলো পেছনে আব্বা আব্বা বলে কাঁদছে, কিন্তু সে কোনো টাইমে পেছনে মুখ ফেরালেন না, কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, আর নবী নারাজ হলে আমার জান্নাত যাওয়া হবে না। এবার জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এশারের নামাজ পড়তে গেছে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে, এখনো বাসুরি হয় নাই, বাসুর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। এবার আব্দুল্লাহ যে দরজায় বলছে, বিবি রে, কোরআনটা একটু থামিয়ে দাও বেগম, বিবি কোরআনটা একটু থামিয়ে দাও। কেন স্বামী, কি হয়েছে? নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে বিবি রে, মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি, ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মোলাকাত হবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। এরা যুদ্ধে চলে গেল, নবীজির এই তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলো। বলে কেমন করে? একজন সাহাবী যখন জোর তার লড়াই করছে, মুশরিকেরা এসে তার ডান হাত কেটে ফেলে দিল, ডান হাত এক কুপে ফেলে দিয়েছে, শুধুমাত্র চামড়াটা লালবাল লালবাল করছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে। ডান হাত কেটে ফেলে দিয়েছে, বা হাতে তলোয়ার নিয়েছে, বা হাতে লড়াই করছে, এক হাতে লড়াই করছে। বেঈমানেরা বা হাতও কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, চামড়াতে ঝুলে আছে, লড়তে পারছে না। এই দুটি হাত ঝুলছে পায়ের তলে, এরকম আপনার হাতকে রেখে টান দিয়ে দুটি হাতকে ছিঁড়ে দিয়েছে, সে পড়ে গেছে। দূর থেকে কাউকে চেনা যায় না, দূর থেকে কাউকে চেনা যায় না। তখন বলছেন বর্ণনাতে, দূর থেকে কাউকে দেখা যায় না, কিন্তু দেখতে পাচ্ছি কালেমার পতাকা, ইসলামের পতাকা তখনও উত্তোলিত হয়ে আছে, তখন কালেমার ঝান্ডাটা উঁচু হয়ে আছে। যে দেখলাম একজনকে কাফেররা দুটি হাত কেটে টুকরো টুকরো করেছে, এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করেছে, দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখে দিয়েছে, এই জমিনে পড়তে দেয় না। এই জন্য সাহাবীরা মুমিনেরে তারা জান এবং মাল উভয় দিয়ে দিনকে বাঁচাবার জন্য তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান আনলো আর হিজরত করলো আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করলো, এরাই হলো প্রকৃত কামিয়াব, এরাই সফল, এরাই হলো সাকসেস। ভাইয়া, আল্লাহর
শহীদের মতের আশা দিলে রাখতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। শহীদের তামান্না দিলে রাখেন। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন জিহাদের ব্যাপারে। আমরা দুর্বল কেন? আমরা দুর্বল কেন? আমাদের ভিতরে ঈমান নাই। দেখবেন সাহাবীদের, দেখবেন তো তবুকের যুদ্ধে যাবেন, কাফেররা অনেক লোক, সাহাবীরা অল্প কিছু লোক। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কি হবে আজকের যুদ্ধে। রসুলের একটা খুব ভালো গুণ, একটা স্পেশাল গুণ, যখন সাহাবীদেরকে যুদ্ধে পাঠাতেন, যতক্ষণ চোখের আড়াল না হতেন রসুল দাঁড়িয়ে দেখতেন আর দোয়া করতেন। তো কাফের 1 লক্ষ ছিল। তো ভয় পাচ্ছেন আল্লাহ রসুল, কি হবে। উমার, আজকে আমরা জিততে পারবো তো? উমার বলছে, হুজুর সব সাহাবীকে বসে থাকতে বলেন, আমি একাই যাব। সুবহানাল্লাহ বলুন, একাই যথেষ্ট আমি। কত সাহস বুকে। দেখেন একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বসেন ভাই, আপনারা চলেই যাবেন, কুয়াশাও পড়েছে। তবে আমি সারমর্মটা আপনাদের দিই, 12:15 বাজে, অন্তত 12টা 5 মিনিট অবধি বসেন, 12টা অবধি বসেন, তার আগে উঠিয়েন না। আর কেউই উঠেন না যারা চলে যাবেন ভাবছেন, ভাবনা চিন্তা করছেন। একজন বলছে যে মাওলানা, এই যে সাহাবীরা 10,000, কোথাও 1300, কোথাও এর অল্প সংখ্যক সাহাবী, আর কাফেররা 30,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত, রোম সম্রাট 1.5 লাখ সৈন্য পাঠিয়েছিল। তো মুসলমানেরা তাও জয়লাভ করেনি। বলছে কেন মুসলিমরা জয়লাভ করলো? ভাই বলছেন 20 মিনিট, মুদ্রা কথাটা শুনুন। মুসলিমরা কেন জয়লাভ করলো ভালো করে বুঝেন কথাটা। তো বলছে প্রতিটা মুমিনের ভিতরে আছে এই দুনিয়ার পরেই আমাদের অনন্ত জীবন আছে না নাই? কথা বলুন। আর কাফেররা জানে যে মরলেই পুড়ে দিবে, মরলে কি করবে? পুড়ে দিবে। এটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটা 50 তলা বিল্ডিং, বুঝলেন? আর 500 বিঘা জায়গাতে ছাদ করা আছে। কত বড় বিল্ডিং খেলে ভাবেন। দুটো পিস্তল নিয়ে দুটো পুলিশ 2টা চোরকে খুঁজছে, দৌড়ছে, তাড়ছে। 2টা পিস্তল নিয়ে 2টা চোরকে ওই 50 তলা বিল্ডিং এ তাড়ছে, চোরকে পুলিশ তাড়ছে। 2টা চোর দৌড়ছে, পিছনে পুলিশও দৌড়ছে। দৌড়তে এক পর্যায়ে 7 শেষ 2টি দরজা আছে। একটা চোরের মাথাতে আছে যে দরজার পরেও আরেকটা ছাদ আছে, আর একটা চোরের মাথায় আছে দরজার পর আর কিছু নেই, ধারাত করে নিচে পড়তে হবে। এখন যার মাথায় আছে দরজার পরে কিছু নেই, কি করবে? ভক করে দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? আর যার মাথায় আছে যে ওপারেও বিল্ডিং আছে, ও কি করবে? লাত মেরে জাম দিয়ে পালাবার চেষ্টা করবে। করে প্রতিটা মুমিনের দিলে আছে মরার পরে আমাদের অনন্ত জীবন জান্নাত রয়েছে। এজন্য কোনোদিন সাহাবীরা মওতকে ভয় পেত না, কোনোদিন মুসলমানরা মওতকে ভয় পায় না। আর কাফের মুশরিক আছে এরপরে কিছুই নাই, পুড়ে দিবে। এজন্য তারা মরণকে ভয় পেত, মওতকে ভয় পেত। এজন্য তারা বারবার বিজয় হতে পারেনি। সাহাবীরা বারংবার তারা বিজয় হয়েছে। তো আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর লোক, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমরা কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নারী অসহায় পুরুষ কান্দে, এরপরেও কি দিলে একটু ঈমান জাগ্রত হয় না? একবার কেন আল্লাহকে বলতে পারো না? আল্লাহ বলছেন পৃথিবীর লোক, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে একবার ঢুকে ওই প্রতিপালক আল্লাহকে বলে দাও, তোমার দোয়া যদি কবুল করে মুসলিমরা লাঞ্ছিত হবে না। আজকে ফিলিস্তিনের মুসলমান মরছে, আর আমরা এখান থেকে বলছি ওরা শিয়া, বলছি তারা শিয়া। আসামে এনআরসি হয়, এখান থেকে বলি আমরা তারা ওয়াহাবি। গোড়াতেই কথাটা ধরেছি, আপনারা মনে রেখেছেন কিনা? আসামে মুসলমান মরে তখন তুমি বলো তারা ওয়াহাবি, মায়ানমারে মুসলমান মরে তখন তুমি বলো তারা অন্য জাতি। আর তুমি এখানে বসে বসে নিজেকে বড় পরেজগার দাবি করো। আল্লাহ বলছেন মরবে তো একা মরবে না, সবাইকে মরতে হবে। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও।
আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। প্রতিটা মুসলিম তোমরা সবাই ভাই ভাই, দিলে একটু দরদ রাখো। আর তোমরা জাগ্রত হও, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মদ আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সিংহের জাতি। তুমি সিংহের জাতি বিড়াল হলে কেন ভাই? দিলে জিহাদ রাখো। জিহাদ অনেক রকম আছে। সর্বোপরি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তুলে দিয়ে আমি আপনাদের এই মসজিদের জালসা, জুমা মসজিদ নাকি স্যার? জুমা মসজিদ তো, জুমা মসজিদের জালসা আমি আপনাদের কাউকে উঠতে মানা করেছি। অন্তত 12টা 5-10 অব্দি বসবেন, কেউ উঠবেন না। টাকা যদি না দেন তাও বসবেন। আমার মারা যারা বসে আছেন এই রাত অব্দি 12টা পর্যন্ত, তারাও বসে থাকেন। আমি আপনাদের একটা কথা আপনাদের বোঝাবার জন্য বলছি, শুনেলেন। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আপনি বড় দুঃখ পাবেন। আজকে অনেক লোক বলছে, এই ফিলিস্তিনের ঘটনা আপনাকে বলছি, অনেক লোক বলছে সে জামানায় ওই আবাবিল পাখির ঘটনা, আবাবিল পাখির নাম নয়, যার অর্থ ঝাঁকে ঝাঁকে, যে যাই হোক, বলছে যে এখন ফিলিস্তিন দখল হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদ, তা আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাচ্ছে না? আবাবিল পাখিটা কেন আল্লাহ পাঠাচ্ছে না? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাচ্ছে না? আরে বেকুব, আল্লাহ আবাবিল পাখি পাঠাবে কেন? যখন প্রয়োজন ছিল তখন পাঠিয়েছিল। এখন পৃথিবীতে 57-58টা মুসলিম দেশ থাকতেও যদি আল্লাহকে আবাবিল পাঠাতে হয়, তাহলে তোদের বেঁচে থেকে কোনো লাভ আছে? যখন রসুলের সেই যুগে, অতি যুগে, আব্দুল মুত্তালিবের জামানায়, যখন সেই বাইতুল মুকাদ্দাস আপনার নাউজুবিল্লাহ কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহার নির্দেশে, আল্লাহ তখন ঝাঁকে ঝাঁকে পাথর নিক্ষেপ, পাখি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিল। তো এখন কেন পাঠাবে? আল্লাহ বলছেন, এত মুসলমান আমার বান্দা, এরপরে যদি আমাকেই ময়দানে নামতে হয়, তোরা চুরি পরে বসে থাক, আল্লাহ পাঠাবে না? দুঃখ লাগে। যারা একটু আরবি বুঝেন তারা জানেন। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, অন্তরটা কেঁপে গেছিল সেদিন ভিডিওটা দেখে। কি শেখ বুঝবেন? মেয়ে একজন কাঁদছে, একটা মেয়ে, মহিলা, বাচ্চা না, বয়স্ক মেয়ে কাঁদছে। আরবিতে কেঁদে কেঁদে কি বলছে জানেন? বলছে, আমরা যদি এই অবস্থায় মার খেতে 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 মারা যায়, আর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকার পরেও যদি আমরা অবহেলিত হয়ে মারা যাই, আমরা আল্লাহর কাছে তোমাদের জন্য বিচার দিব তোমাদের নামে। এর চেয়ে দুঃখের কথা আর কিছু হতে পারে না। মেয়েটা বলছে, আমরা তোমাদের জন্য বিচার দিব আল্লাহর আদালতে, যে আল্লাহ তোমার এতগুলো বান্দা, এতগুলো দেশ মুসলিম থাকার পর আমরা এইভাবে মার খেয়েছিলাম। মুসলিমদের মসজিদ বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ধ্বংস হয়েছিল। তাহলে আপনার আমার কি কিছুই করার নাই? এখান থেকে জিহাদ করতে পারবেন না? কিছুই কি করার নাই? কিছুই করতে পারেন না? একবার হাত তুলুন। নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ুন, রাতের বেলা হাত তুলে বলেন, আল্লাহ তোমার ঘর আমরা মাজলুম, কিচ্ছু করতে পারি না। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের জন্য রাহবার, তুমি তাদের জন্য সহায়ক হয়ে যাও। জিহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ভুলবেন না। ইসলাম কোনোদিন অপরকে আঘাত করতে বলে না। প্রথমে আঘাত করার কথা বলে না ইসলাম। ইসলাম কোনোদিন মানুষ হত্যা করতে বলে না। আজকে আমাদের দিকে বলে তারা জঙ্গি, তারা আর কিছু আর কিছু। মুসলমান, ইসলাম কোনোদিন জঙ্গিকে সমর্থন করে না। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মারে, গোটা পৃথিবীর মানুষকে মারলে যে পাপ হয়, অন্যায় করে একজনকে মারলে সে পাপ হয়। তাহলে ইসলাম কোনোদিন সন্ত্রাসকে গ্রহণ করে না। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম অন্যায়ভাবে মানুষকে মার্ডার করতে বলে না। আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জিহাদ মানে খালি মারা নয়, খালি একজনকে ধরে মেরে দিলাম না। জিহাদের অনেক শর্ত আছে। সরকার অনুমতি দিতে হবে। এখন আপনাকে সরকার অনুমতি দেয়নি, জিহাদ ফরজ হয় নাই। অতএব এগুলো সার্বিক দিক বুঝতে হবে। আমি পরিশেষে আপনাদের জন্য দোয়া করব এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য, ভাই আপনারা অল্প সংখ্যক মানুষ ছিলেন, অতি কুয়াশা পড়েছে বাইরে, বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কুয়াশা ঢুকে গেল। আপনাদের কাছে আমি একটা শুধু আবেদন করব আপনাদেরকে, যে আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করব। আপনারা একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটি ঈমান, এটি তো ঈমানের দাবি ভাই। আমি বিপদে পড়বো, আপনি আসবেন, আপনার বিপদে আমি আসবো, এটাই তো বলে হয় মানবতা, একেই বলে ইসলাম। আর ইসলাম মানবতার কথাটাই বলে। বারকার
আমরা তাদের জন্য দোয়া করব। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করব। তার আগে আমি আপনাদেরকে এখানে যারা আছেন উঠিয়েন না, আমি টাইম প্রায় কাছেই, আমি যে টাইম আপনাদের হ্যাঁ কম বেশ হয়ে গেছে, 10 মিনিটের মতন বাকি। আপনাদেরকে এইখানে যতটি লোক আছেন কেউ উঠবেন না, কেউ উঠিয়েন না। একটা লোক প্রথমে যদি কেউ উঠতে পারেন, যে বলবেন মাওলানা এই মসজিদে আমি 2500 টাকা আমি একজন লোক দেব, এখন না পারলে পরে দিবেন। একটা 2500 টাকা বেজুর সংখ্যক দান, একটা 2500 টাকার দাতা কেউ দিতে পারবেন? একজন শুধু উঠে দাঁড়ান, বাকি কেউ দাঁড়াবেন না, শুধু মুসাফাটা করব, আপনাদের জন্য এটা দোয়া করব। একজন লোক 2500 টাকা এই মসজিদের জন্য, রাঘবপুর মসজিদের জন্য দেবেন, এই মনস্থ করে দাঁড়ান। এখন টাকা নিয়ে আসেননি, পরে দিবেন। আপনাদের ভিতর থেকে 2500 টাকা দাতা একটাকে পাওয়া যাবে? একজন শুধু দাঁড়ান। ভাইয়া, বিপদ কখন কোন দিক থেকে আসবে আমরা কেউ জানি না, মৌত কখন কার আসবে সেটাও জানি না। একজন শুধু 2500 টাকা আপনাদের কাছ থেকে চাইছে, একজন। কেউ পারবেন এমন একজন দাঁড়ান যে মাওলানা আমি এখন পারবো না, কিন্তু আমি দিয়ে দিব 2500 টাকা 5 বারে দিব, এরকম লোক একটা ধরুন, একটা লোক দাঁড়ান। কি নাম আপনার ভাই? মৃত ইয়াকুব আলীর পরিবার থেকে 5000 টাকা নগদ, সাইড ব্যাগ সিমেন্ট। মৃত ইয়াকুব আলীর পরিবার থেকে 5000 টাকা নগদ আর 60 ব্যাগ সিমেন্ট, লাগভাগ 27-28 টাকা হয়ে যাবে। হয়নি ওর সিমেন্ট মোটামুটি 100 ব্যাগ ধরা ছিল এই হিসাবে। আল্লাহু আকবার। টার্গেটে আচ্ছা, 7 টার্গেটে 100 ব্যাগ ধরা আছে, তো 80 করে দেন, 80 না, গোটা গ্রাম। আচ্ছা যাই হোক, আচ্ছা ইয়াকুব আলীর পরিবার থেকে 5 দিয়েছে আর 30 মোটামুটি 30,000 টাকা হয়েছে। ওটিকে 500 করে যদি হয় তো 30,000 হয়েছে, আর 400 করে তাহলে কমে দিয়েছে। 80 বস্তা করে দেন, জান ওটা চাপিয়েন না, মানে ঠিকই আছে, ঠিকই আছে। শুনে আপনার আল্লাহ রাস্তায় 60 বস্তা বলছেন, মানে অনেক। এটা আপনার তো ওরা 100 বলছিল, তো ওটা 80 করে দেন, জান। এটা ডিক্লারেশন হয়ে চলে এসেছে, ঠিক আছে। আরো কম ছিল, আমি বেশি করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। ঠিক আছে, তো কিছু তো একটু আবদার করতে পারি না ও বলতে দেন। না না, ওটা কিছু করে আপনি শুনুন। 300 ব্যাগের সিমেন্টের কাজ আছে, সাইড ব্যাগ আমরা দিয়ে দিলাম। 60 ব্যাগ ইনারাই দিচ্ছেন 300 ব্যাগের মধ্যে, তো আল্লাহ আপনাদের দেওয়ার মধ্যে দিয়ে। শুনুন ভাই, আপনার নামটা বলেন। হারুন রশিদ। আপনি ওই পরিবারের একজন? জি, হারুন, বড় ছেলে। হারুন রশিদ মানে ইয়াকুব আলীর পরিবারের বড় ছেলে। তিনি 5000 টাকা নিয়েছে, 60 ব্যাগ সিমেন্ট। আমি তার জন্য একটু দোয়া করব। তো আমি বলছিলাম 80 বস্তা যদি করতে পারে খুব ভালো হতো। যদি তাও না পারেন, শুনুন আমার কথা শেষ করি, তাহলে কমসে কম 70 করে দেন, 70 বস্তা করেন, আলহামদুলিল্লাহ বলে দেন। সিমেন্টের দিকে যায় না, আমি আর 1000 টাকা দিয়ে দিচ্ছি নগদ। ও আচ্ছা, ঠিক আছে, ছাড়েন। আর 1000 টাকা তিনি দিলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহু আকবার। আসেন, আগে 1000 দিয়েছেন মুসাফা করে, আর এখন দিলেন 1000, তাহলে 2000 হলো। আর 500 টাকা দেন, তাহলে 2500 হয়ে যাবে। একটা লোক চেয়েছে 2500 টাকা। আল্লাহু আকবার। কি নাম আপনার? নিজামুদ্দিন। 500 টাকা বাকি লেখেন। আগেও দিয়েছে 1000, এখন দিলেন 1000, 2000 আর 500 বাকি, 2500 টাকা। আমি দোয়া করব, বসেন, আসুন। আমার নিজের জেঠু, বড় বাবা, আচ্ছা, গত 3 দিন আগে মারা গেছে। ইন্নালিল্লাহ। তো নাম মোহাম্মদ ইসাহাক মাস্টার। আচ্ছা, তার পরিবার থেকে মানে সিমেন্টের কথা বলা হয়েছিল। তো আমার জেঠু বলেছিল 5 ব্যাগ, আমি 10 ব্যাগ আবদার করেছিলাম, তো 10 ব্যাগই হলো। আচ্ছা, আর 4300 টাকা আপনার ক্যাশ। আচ্ছা, ওনার জেঠু ইসাহাক মারা গেছেন মাস্টারমশাই। আল্লাহ যেন তার ক্ষমা করেন, তার জীবনের গুনাহ বলেন আমিন। আল্লাহ যেন তার কবর শাস্তিকে মাফ করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আমিন। ওয়ারহামহু, বলেন আল্লাহুম্মা আমিন। তো তার পরিবার থেকে 4300, 8300 টোটাল, 8300 টাকা এসছে এখানে। আর 10 ব্যাগ সিমেন্ট মাটি তিনি এর মধ্যে আছে টোটাল। আচ্ছা, টোটাল 8300 টাকা সিমেন্ট এবং অর্থ দিয়ে। আল্লাহ যেন তার দান, তিনি জীবদ্দশায় বলেছিলেন, আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন এবং এই দানের বিনিময় আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা একটা বাইরে থেকে দান। আর বাইরে থেকে একজন দিয়েছেন 900 টাকা, ওটা বাইরের লোকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বাপ মার নামে, বাপজির নাম ইদ্রিস। আমার বাপজি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বাবা মার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিলে
আমিন। বাবা মা যারা কবরে চলে গেছে মাবুদ, তুমি তাদের কবর শাস্তিকে মাফ করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম আপনার? সেকান্দার। 500 টাকা তো দামটা খুব কম লাগছে না? ঠিক আছে, বলবো আপনাকে আল্লাহ দানগুলো হয়ে গেছে যতগুলো already। নাম বলছেন অনেকগুলোই আছে। অনেকগুলো আছে, এগুলো আমি দোয়া করে দিচ্ছি। জি, এখানে আমি বলছি শুধু একটা কথা, কাগজে যিনারা দিয়েছেন ভাই, নাম বললেই যে আল্লাহ শুনবে তা তো নয়, আল্লাহ শুনবেন এবং বরং ফজিলত আছে যে ডান হাত দান করলো বাঁ হাত জানলো না, তো এটা উত্তম। আল্লাহ তাকে আরো সে নিজ স্থান দান করবে, তবে প্রকাশ করা যায়। আল্লাহ কোরআনে বলেছেন সিররা ওয়া আলানিয়া, প্রকাশও করা যায় গোপনও করা যায়, তবে গোপনে উত্তম। যারা দান করেছেন সিমেন্টে আলহামদুলিল্লাহ, কেউ 5 ব্যাগ, কেউ 6 ব্যাগ, কেউ 2 ব্যাগ, এরকম অনেক সিমেন্টের লিস্ট এসছে। এগুলো যদি আমরা কালেকশন করে নিই আলহামদুলিল্লাহ, তো এইগুলোই হচ্ছে জালসাতে প্রায় আগেই কালেকশন হয়ে যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ, আজকাল সব জায়গাতে। তো আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা যে নিয়ত করে দানগুলো করেছে সিমেন্ট মাটি, আল্লাহ সকলের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মিলিয়া ঝুলিয়া আল্লাহ কত সিমের দান, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন। আল্লাহু আকবার। আমার বাপজি দিলেন একজন 2500 টাকা হয়েছে, একজন আমার সেকান্দার ভাই দিলেন 1000 টাকা ছেলের জন্য, আর একজন আর ইনি দিলেন, আর ওনার বড় আব্বার তরফ থেকে দিয়েছেন, আমার মা, আমার বোন। আপনাদের তরফ থেকে কেউ এমন আছেন যে একটা গয়না দিয়ে পাঠাবেন? গভীর রাত এটা চাদর নিয়ে যান, আমার মা 200, 100, 10, 20, কেউ একটা গলার মালা, কেউ একটা পায়ের তোড়া, কেউ একটা আংটি দেন। নবীর জামানার মেয়েরা গয়না গাটি দান করেছিল। আজকে রাঘবপুরের মাটিতে কোনো মা আছেন যে নবীর জামানার মেয়েদের মতন গয়না দিবেন? আগে দিয়েছেন, কিন্তু আমার হাতে একটা আংটি, একটা গলার মালা। এই তো কয়েকদিন আগে, 2 দিন আগে এসেছিলাম আপনাদের বালুয়াঘাট এই মাদ্রাসা, আমাকে বলেছিল এখানে কেউ গয়না দেয় না, একটু চেষ্টা করুন। আমি সেদিন 5খানা গয়না আপনাদের দুয়াতে, আল্লাহর দয়াতে আমি আপনাদের কাছ থেকে পেয়েছিলাম। আজকেও আমার মন বলছে আমার কোনো মা বোন এক একটা গয়না দিতে পারবেন, কেউ হাতের, কেউ নাকের, কে গলার, কেউ একটা আংটি দিবেন। কে আছেন আল্লাহর বান্দা? আর আপনাদের কাছ থেকে চাইছিলাম 2500, আমি একজন পেয়ে গেছি। ভাই কেউ 1000 টাকা দিবেন, এরকম কেউ পারবেন? আর আপনারা যদি কেউ সিমেন্ট দিতে চান, এখানে আজিজুল বলে একজন আছে, ওকে ডাকেন আপনি। আজিজুল ভাইকে? আজিজুর রহমান। আজিজুর রহমান যার বাড়ি থেকে এসেছেন আপনি? ও কই? ওই যে শুয়ে আছে আজিজুর ভাই, আচ্ছা। আল্লাহ, ও ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। সবাই কিন্তু আগে লেখাচ্ছি, ওই এখানে মোটা করে দেওয়ার লাগে কিন্তু লেখাইনি। আচ্ছা, ও ভালো, খুব চালাক লোক আছে, যে মুলবিরা বাইরে থেকে আসবো, ওদের কাছে দোয়া নিতে হবে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, যা পারবেন তা দিবেন। আসেন তো একটু, হয়নি হয় আসেন, লাস্ট একটা ঝটকা দিয়ে দেন আপনি। টোটালটাই জিরো। তোর বান্দা জিয়াস হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। 1000 টাকা 2 নম্বরে বেনামিতে। আবুল কাসিম 500 টাকা। আবুল কাসিম 500 টাকা। কই আবুল কাসিম কোনটা? আবুল কাসিম কোনটা? চলে গেছে। জাযাকাল্লাহ খায়রাল্লাহ বারাকাল্লাহ। কই আইজুর ভাই বলুন, এবার আপনি বলুন। জিরো আছে এখন পর্যন্ত। না, ও জিরো বলছে যে। ওই ক্যাশ দানে বাপ বেটা আলাদা আলাদা। আল্লাহু আকবার। হ্যাঁ, তো আপনি কিছু বলেন স্পেশাল করে বিদের বেলা। মা বোন দেখি কে আছেন আল্লাহর বান্দি, একটা গয়না দিয়ে পাঠান। ওই হাত বাড়াচ্ছে, কেউ দেয় না? আল্লাহু আকবার। এদিকে মেয়েদের দিল খুব কড়া নাকি গো? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? বোরখা একটা পরছ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা।
বোরখা একটা পরছ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? আসেন আর কেউ 500,000 টাকা দিবেন এরকম কেউ নেই? আর এটা ছেলে দিলে 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহর বান্দা মাওলানা সাহেব আইজুর রহমান পিছনে। হ্যাঁ, ও আছে তো, ওটা জমা আছে। ও দেখছে যে কে কত দিচ্ছে, দেখছিস, এটা বড় করেই দিবে, পাল্লা পাল্লির ব্যাপার আছে তো। আচ্ছা সাহেব, সমরি দিয়ে করছি। আপনারা যারা আছেন, একটা কথা খালি আপনাদের আবদার করছি, আবদার, এটা অন্য কিছু না, আমার অভ্যাসে আছে এটা, আবদারটা করবো। আপনারা দুঃখ পান, কষ্ট পান, পাবেন, তবু আমার একটা শখ, সবার সঙ্গে একটু মুসাফা করব ইনশাল্লাহ। বলুন, আপনারা করবেন তো ইনশাল্লাহ? বলুন না গো, এদিকে লোক কথা বলতে যায় না। আরেকবার বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিয়ে বক্তব্য রাখলে অনেক হবে। নবী সুলাইমান বলছে যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলামিশা করবো। সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করবেন, আর বলছে আমি 100টা সন্তান জন্ম দিব, তাদের যুদ্ধে পাঠাবো, তারা ঘোড়াতে চেপে যুদ্ধে যাবে। সেই হাদিস। কিন্তু এত বড় কথা বলেছিলেন নবী সুলাইমান, ইনশাল্লাহ বলে নাই, ইনশাল্লাহটা বলেনি। রাতে তাই করলো, কিন্তু বিনিময় সন্তান হলো একটা, তাও আর বিকলাঙ্গ। জি, তা আমাদের নবী বলছেন এটা হওয়ার একটাই কারণ, সেটা হলো নবী সুলাইমান নবী হলে কি হবে, ইনশাল্লাহ বলে নাই। তো ইনশাল্লাহ না বললে কাজে ফলাফল ভালো হয় না। এটা মুসাফা করুন, ইনশাল্লাহ বলুন। আমি আপনাদেরকে একটু তকবির দিয়েছি, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, সবাই একটু মুসাফা করেন। আর একটা কথা হলো, পকেটে হাত ভরেন, যদি 2 টাকা থাকে 2টা টাকা দিয়ে মুসাফা করেন, 5 টাকা থাকলে 5 টাকা দেন, 50 থাকলে 50 দেন। আর যদি বলেন নাই কিছু নাই, তো লাগবে না, এমনিতেই মুসাফা করেন। তবে যদি 1 টাকা থাকে তো 1 টাকা দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন, তবু মুসাফা করবেন, কিন্তু মুসাফাটা করতেই হবে। এটা সবাই দাঁড়ান ভাই, একবার ইনশাল্লাহ বলছি, তকবীর দিছি, দাঁড়ান, দাঁড়ান সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দাঁড়ান, একটু দাঁড়ান, আল্লাহু আকবার। খুব 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 ঠান্ডা লাগছে না? একটু দাঁড়ান, আল্লাহর রাস্তায় দাঁড়ান, আল্লাহু আকবার। এত অলস হতে হয় না, একটু দাঁড়ান, আল্লাহর বান্দা সবাই দাঁড়ান না গো। মুসাফাটা করেন, টাকা নাই এমনিতেই মুসাফা করেন। জি, বিদায় হয়ে যাবেন, দূরের থেকে আপনার গ্রামে এসেছি, মুসাফাটা করেন। 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, 50 থাকলে 50 দিবেন, না থাকলে না দিবেন। মুসাফা করলে টাকা দিতেই হবে, এরকম বিধান তো শরীয়তে নেই। কেউ জানবে না কত দিলেন, বাস জাযাকাল্লাহ, বারাক। এদিকে দেন, এদিকে, এদিকে আসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু। ওই যে আংটি দিয়েছে তো, এটা মেয়ে ছেলেদের একটা